গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রাত নাই, আমি প্রিয় চলে এসেছি। দেখো সকাল সকাল আজকে মঙ্গলবার, মা সমস্ত কাজ বাগিয়ে গুছিয়ে নিয়েছে, আমিও স্নান করে পুজো করে নিয়েছি। আর তারপরেই চলে এসেছি দেখো আমাদের পুকুর পাড়ের গাছে, জাম গাছে। তো কিছু জাম খাবো বলেছে, ও তো এবছরের প্রথম আজকে জাম খাবো। তো বাড়ি চলে যাব, সেই হিসাবে আমি ভাবলাম যে চলো তো একটুখানি, বাবাকে বললাম চলো একটুখানি জাম খাবো। আর আমাদের বাড়িতে যে মাটির ঘরে কাজ করছিল দুই জেঠু কাজ করছিল, তো এসেছে, আমি বললাম চলো আমাদেরকে একটুখানি পেড়ে দেবে। তো আমার বেটুরাম আমরা সবাই চলে গেছিলাম। দিয়ে ওখানে দেখো আমার বাবা দেখো ধরেছে, আর এই শতরঞ্জির মধ্যে জামগুলো পড়ছে। তো এখানে দেখো ঘাস বন, আর এই গাছের জাম খুব ভালো, কিন্তু এই বছরের ফলনটা কিন্তু খুব একটা একদম ভালো হয়নি। আর এটা প্রচুর ছোটোবেলা থেকে আমরা এই গাছটা দেখছি, এই ছোট জাম গাছেও একটা সময় কত উঠে জাম পেড়েছি, মানে সেইগুলো আর এখন সত্যি মানে তখন মানে সবাই বারণ করতো, জাম গাছ নাকি খুব হালকা পলক ডাল, তো উঠিস না, কিন্তু আমরা উঠতাম, তাও উঠে কিন্তু আমরা জাম পেড়েছি। তো গাছে উঠে জাম পেড়ে জাম খাওয়ার যে আনন্দটা, সেটা কিন্তু একটা অন্যরকম আনন্দ। নিচে পড়লে একটা থেতো হয়ে যায়, কিন্তু ওই গাছ থেকে টুকটুকে করে পেড়ে একটা গাছেই বসে বসে খাওয়া, আবার নিয়ে এসে, সত্যি সে দিনগুলো একটা অন্যরকম ছিল। কিন্তু যাই হোক, খেতে ইচ্ছা করেছে, ওই এখন পেড়ে নিয়ে আসা হয়েছে। ভালো করে ধুয়ে এখন নুন মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে, তারপর বেছে বেছে বেশ সুন্দর করে নুন মাখিয়ে রেখে দিয়ে পরে বিকেলের মধ্যে খাওয়া হবে। তার সাথে আমার বেটুরামও কিন্তু যতটা পেরেছে বেছে বেছে একটা দুটো করে তৈরি কুড়িয়ে এনেছে, জানি না কী সব কুড়িয়ে এনেছে, দেখো এরকম কুড়িয়ে এনেছে। তারপর ভাই নিয়ে এসেছে তাল, সেই তালও কিন্তু কেটে খাবো। আজকে মঙ্গলবারের দিনে এই জাম, খেজুর, তাল এগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো বছরের স্বাদ, প্রায় 1-2 বছর পর আমি এই তাল খাচ্ছি। তো এবারে কিন্তু আমি খেতে পেয়েছি, দিদির বাড়িতে গিয়েও আমি খেয়েছি, আর এখানেও দেখছি এসে ভাই এনেছে, তো বেশ মিষ্টি লাগছে খেতে। আর আমার বেটুরাম প্রথমে বলছিল খাবো না, তারপর যখন স্বাদ পেয়ে গেছে তখন বলে মা আমি তালের জলটা খাবো, মানে বেশ উটকালে খেতে ভালো লাগছে। তো বেশ নরম, চামচের মধ্যে দেখো নরম হয়ে উঠে যাচ্ছে, তার সাথে ওই যে মানে মিষ্টি যে জলটা, সেটা কিন্তু খেতে বেশ সুন্দর লাগছে। তো রীতিমতো আমার বেটুরাম তুমি দেখো, আমিও কিন্তু খাচ্ছি, তার সাথে কেটে দিচ্ছি। আর এতটাই তালগুলো নরম যে বুটিতে অনায়াসে সুন্দর করে কাটা যাচ্ছে, দেখো খুব সুন্দর করে কাটা যাচ্ছে। দেখো দেখো কত সুন্দর তোমার বেটুরাম, ও তো অলরেডি বলছে মা আমি খাবো। আর জলটা দেখবে হাতে করে কাটতে কাটতে বেরিয়ে গেলে তখন আর মানে জলটা বেরিয়ে যায়, আর কিন্তু একটু গা ঘেঁষে কাটলে, গোড়া ঘেঁষে, তাহলে দেখবে মানে বেশ ভালো লাগে। আর অনেকে এখন তো কুয়া শুদ্ধ বিক্রি হয়, সেটাও একটা খেতে ভালো লাগে, কিন্তু এইভাবে কেটে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমরা ছোটোবেলায় কিন্তু এরকমভাবে কেটে খেয়েছি অনেক, গাছ থেকে টাটকা পাড়া হতো, তারপর নিয়ে আমরা কিন্তু খাওয়া হতো। এখন আর সত্যি সেই দিন আস্তে আস্তে মানে চলেই গেছে প্রায়, কি আর করা যাবে। তো চলো বসে বসে বেটুরাম আমি সবাইকে কেটে কেটে দিচ্ছি, আর এরকম পিস পিস করে বার করে কেটে খেতে সেটা আরও বেশ ভালো লাগে, ধরে খেতে সুবিধা হয় আর কি। তো বেটু বলছে মা আমাকে পিস পিস করে কেটে দাও, তো আমি পিস পিস করে কেটে দিচ্ছি, দিয়ে চামচে করে খেতে কিন্তু ভালো লাগে। এদিকে দেখো খাওয়া শেষ হলো তোমার তাল, তারপর চলে এসেছি গাছে আম পাড়তে। তো দেখো এই আমগুলো এত সুন্দর, মানে পাকলে একদম নরম হয়ে যায়, কিন্তু একটু শক্ত অবস্থায় তুললে একটু ডাঁসা ডাঁসা, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো মঙ্গলবারের দিন আমি তো অলরেডি দেখো, মা বললো গাছ থেকে পেড়ে নিয়ে আয়, বাড়িতে আম ছিল না, তো মা বললো গাছ থেকে পেড়ে একটা আজকে দিনে খেতে হয় আম, তো খা। তো অলরেডি এটা কিন্তু আমি পেরে নিয়েছি, আমার পারতে মায়া লাগছিল, কিন্তু আমি আবার পেরেও নিয়েছি, আর অলরেডি কাটতে বসে পড়েছি। দেখো দিয়ে আর দেখো ছাড়াচ্ছি এই আমরা। আর আমার মানে আমাদের বাড়ির যে গাছের আমটা না, বিশ্বাস করো কাঁচাতে প্রচুর পরিমাণে টক, আর পাকলে কি যে মধু খেতে, কি বলবো। কিন্তু হ্যাঁ, একটু পাকলেই
একটু একদিন থাকলেই কিন্তু আমটা গলে যায়, এটাই হচ্ছে মুদ্রা দোষ। কিন্তু একটু ডাসা অবস্থায় যদি ছাড়িয়ে খায় আমটা অপূর্ব সুন্দর খেতে। যাই হোক, আজকে দুপুরের মেনুতে মা কি রান্না করেছে চলো দেখে নাও। আজকে মঙ্গলবার, নিরামিষ রান্নাই হয়েছে। তো মা কিন্তু অলরেডি বড়া ভেজেছে, তার সাথে মানে আমি খাবো নিরামিষ, ওরা তো ভাত তরকারি সবই খাবে, আমি তো মুড়ি খাবো। তো মা আজকে বড়া ভাজা করেছে, ডাল করেছে, দেখো পেঁয়াজ লঙ্কা শসা এগুলো তো নিয়ে নেওয়া হচ্ছে, সাথে লেবু। তার সাথে মা বানিয়েছে কি বলো তো, এই যে দেখো ঝিঙে আলু পোস্ত করেছে নিরামিষ। এই নিরামিষ পোস্তটা করেছে মা, আমার জন্যও করেছে, আর ভাতের একসাথে সবার সাথেই হবে। তো মা আমার তুলে রেখেছে, দিয়ে ঝিঙে আলু পোস্ত বানিয়েছে, মুসুরির ডাল, বড়া ভাজা, আর তার সাথে গরম গরম ডিমের অমলেট করে দিয়েছে। আর কি করবে বলো তো, আর কিছু সেরকম রান্না হয়নি গো। তো মাকে বললাম আমি তো বড়া ভাজা আর পোস্ত দিয়ে মুড়ি খেয়ে নেব দুপুরে, আর বিকেলের দিকে একটুখানি চিড়ে ভাজা খেতে হবে। তো সেইভাবে এটা দ্বিতীয় মঙ্গলবার, তো কাল তো বাড়ি চলে যাব। তো আজকে এইটুকুই দুপুরের মেনু। তো সকাল থেকে যেটুকু হলো ভিডিওটা তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের জন্য ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।